আচ্ছা, এখন দেখেন কি একটা কনসোল অ্যাপ্লিকেশন কি বিভিন্ন অ্যাপ্লিকেশনের টাইপ। এটা কি স্টার্টারদের জন্য ভালো। এগুলো কি DOS মোডে চলে। ঠিক আছে? আচ্ছা, কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্টের একটা নাম দিলাম। ঠিক আছে? প্রতিটা প্রজেক্ট একটা সফটওয়্যার মনে করেন। তো সলিউশনের নামটা আমি কি চেঞ্জ করে দিছি একটু। ঠিক আছে? যখন আমি দিলাম ও তৈরি করতেছে। ঠিক আছে? কি করলো এখানে এইগুলিকে কি বলে এক্সপ্লোরার। ঠিক আছে? বিভিন্ন উইন্ডো আছে বিভিন্ন ধরনের কাজের জন্য। ঠিক আছে? আচ্ছা, যদি ভিউ সলিউশন এক্সপ্লোরার না থাকে কেমনে যেতে হয়? ভিউ, এখানে কি সলিউশন এক্সপ্লোরার কোথায় আছে দেখেন। এগুলি আবার কি করা যায়? পিন মেরে রাখা যায়। ঠিক আছে? আর এটা উঠাই দিলে অটো হাইড, কার্সর নিলে আসবে, আবার ছেড়ে দিলে চলে যাবে। ঠিক আছে? সলিউশন এক্সপ্লোরারটা কি? আপনার দেখেন এই যে একটু প্রজেক্ট না এটা, এটার উপর একটা সলিউশন হয়েছে, তাই না? সলিউশন আমরা যখন কি করি? সিস্টেম দেই, তাই না? মানে সলিউশন দেই তাই তো? একটা সলিউশনে অনেকগুলি সফটওয়্যার থাকতে পারে। একটা কোম্পানির কি সলিউশন দিচ্ছে? এইচআর সলিউশন। তার কি কি সফটওয়্যার থাকতে পারে? এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য এইচআর সফটওয়্যার থাকতে পারে, অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাটেন্ডেন্স সফটওয়্যার থাকতে পারে, স্যালারির জন্য অ্যাকাউন্টিং থাকতে পারে। তো প্রতিটা আলাদা আলাদা প্রজেক্ট মানে কি একটা সফটওয়্যার। আর সলিউশন মানে কি? পুরোটাকে একটা প্যাকেজের মধ্যে রাখা, রিলেটেড প্রজেক্টগুলো এক জায়গায় রাখা। ঠিক আছে? এটা কমপ্লিট সলিউশন। ঠিক আছে? সলিউশন মানে কি অনেকগুলি প্রজেক্টকে গ্রুপ করে, প্রতিটা প্রজেক্ট আলাদা আলাদা ভাবে চলে, প্রতিটা আলাদা প্রজেক্ট আলাদা সফটওয়্যার। এটা কোথায় গেলে পাওয়া যায়? সলিউশন এক্সপ্লোরে গেলে আপনি পাবেন। ঠিক আছে? না পারলে এই যে ভিউ সলিউশন এক্সপ্লোরার। ঠিক আছে? আচ্ছা, এখানে কি করছে দেখেন তো। কাজের সুবিধার্থে আমরা কি করব? প্রত্যেকটা প্রোগ্রামে এই প্রোগ্রাম রান করলে কি ইউজার রান করে ক্লিক করলেই চলে, তাই তো? তো ক্লিক করলে চললে কোথায় চলবে? এটা কি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কি ল্যাঙ্গুয়েজ? এটা কি ডট নেট ফ্রেমওয়ার্কের অংশ, ডট নেট ফ্রেমওয়ার্কের অংশ। ঠিক আছে? যে কোনো সফটওয়্যার অবজেক্ট ওরিয়েন্টেড চলতে গেলে তার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে। মানুষ বাঁচার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে না? আলো বাতাস এগুলি লাগে। ঠিক আছে? তো অবজেক্ট তৈরি করার জন্য তার এনভায়রনমেন্ট লাগে। ঠিক আছে? তো জাভার অবজেক্ট বানাইতে গেলে কি লাগে? একটা রান টাইম লাগে। ঠিক আছে? সে কি করে? র্যামে আগে লোড হয়ে রান টাইমটা তৈরি করে, এনভায়রনমেন্টটা তৈরি করে। সি শার্পের জন্য রান টাইমটা কি? সিএলআর। কি রান টাইম? আপনি যখন এটা চালাবেন ও কি করবে? একটা রান টাইমটা আগে লোড হবে র্যামের মধ্যে। ঠিক আছে? তার ভিতরে আপনার প্রোগ্রামটা চলবে। ঠিক আছে? বোঝা গেছে? তো এখন প্রোগ্রামে আমার অনেক অনেক কোড ফাইল থাকতে পারে, তাই না? কিন্তু প্রোগ্রাম স্টার্ট হবে কোথা দিয়ে? আমি যখন ক্লিক করব কোথা দিয়ে? এই মেইন মানে কি? ওই সিএলআর কি করবে? এই জায়গাটায় ঢুকাই দিবে আপনাকে। কোথায়? এই যে মেইন দিয়ে এই জায়গায় ঢুকে গেছেন আপনাকে। তার কাজ হলো কি? এই মেইনটাকে ঢুকাই দেওয়া। ঠিক আছে? তারপর আপনার হাতে কন্ট্রোল। ঠিক আছে? তো মেইনের ভিতরে যা রাখবো তাই চলবে। ঠিক আছে? যে ইনস্ট্রাকশন দিব সেটাই করবে, তাই না? এখান থেকে আমি অন্য জায়গায় যাইতে পারি, পারি না? কিন্তু এটা হলো আমার স্টার্টিং পয়েন্ট। এই জন্য এই জায়গায় আমরা বর্তমানে কোড লিখবো কোথায়? আচ্ছা, এখানে এটার অর্থ কি? এটা কোড না, এখানে যা লিখবো এটা কি? কমেন্ট। এটাকে কোড ধরবে না, কি ধরবে না? ইনস্ট্রাকশন ধরবে না, এটাকে বলে কি? কমেন্ট। ঠিক আছে? আমরা এখন কোথা থেকে? এই যে এই মেন মেন শুরু হয়েছে কোথায়? এখানে দেখেন একটা ব্লক, এগুলি কি ব্লক। ঠিক আছে? এই প্রোগ্রামের ব্লক কতটুক? এতটুক। ঠিক আছে? এই যে এইটার ব্লক কতটুক? তাহলে এইটার ব্লক কতটুক দেখেন, একটা ধরলে আরেকটা বলে দিচ্ছে, তাই না? হাইলাইট হয়েছে না একটু? মানে কি এর বাইরে আমি যাব না, আমি লিখে রাখলাম মেইন। এর বাইরে আমি যাব না, কোথায় থাকবো? বর্তমানে থাকবো না। ঠিক আছে? বোঝা গেছে? তো এখানে যা কোড লিখবো ডাইরেক্ট রান করবে, কারণ কি? আমি যখন রান দিব সিএলআর লোড হয়ে এই জায়গায় ঢুকিয়ে দিবে আমাকে, তাই না? এটাকে কি বলে? এন্ট্রি পয়েন্ট। মানে কি আপনার প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট। এইটুক কাজ সে করে দেয়, তারপরে আপনার চিন্তা আপনি কিভাবে কি কাজ করাবেন। ঠিক আছে? কথা বোঝা গেছে? আচ্ছা, এটা কি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা বাস্তব ওয়ার্ল্ডের সাথে মানে মিল আছে। আমরা দুনিয়াতে কাজ করি কি? যে যে কাজে এক্সপার্ট তার কাছে যাই, তাই না?
তাকে বলেই যে এই কাজটা করো, তাই না? তো আমরা কি এইসব প্রোগ্রাম কি একটা 10 পর্দাতে ওপেন হয়, এইগুলি কি পুরানো আমলের প্রোগ্রাম। এটা রান করলে কি হবে? 10 পর্দা আসে, ঠিক আছে? 10 পর্দার উপর বিশেষজ্ঞ কে? কনসোল। কি বলে? কে বিশেষজ্ঞ? কনসোল। তাহলে এটার অর্থ কি? কনসোল। ওকে কিছু বললে ওর কনসোলে সেই কাজ করে দিবে, ঠিক আছে? তাকে কিছু করতে বলা মানে কি? মেথড কল দেওয়া। কি কল দেওয়া? ডট দিলেই মানে কি? কনসোল ডট মানে কি? কনসোলকে কিছু করতে বলা, ঠিক আছে? কনসোলকে যদি আমি বলি রাইট লাইন, অর্থ কি? একটা এটা কি করলে পর্দায় একটা লাইন লিখবে, ঠিক আছে? কি লিখবে? এটা দিলে কাজ হবে? কাজ হবে না যে তা না, সে একটা খালি লাইন লিখবে, ঠিক আছে? কিন্তু কি লিখবে সেটা আবার আমি ভিতরে দিতে পারি। কিসের ভিতরে? এই যে এই চিহ্নটা কি? এটা কি? এটা কার চিহ্ন? মেথডের চিহ্ন। সি শার্পের ভাষায় মেথডের চিহ্ন, আর আমাদের ভাষায় কি? ওকে কিছু করতে বলা। এটা দিয়ে কিছু করতে বলি, ঠিক আছে? এর ভিতরে আবার কোনো তথ্য দেওয়া যায়, ঠিক আছে? আমি যদি লিখতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড, কি লিখতে চাই? সব প্রোগ্রামের শুরুতে একটা হ্যালো ওয়ার্ল্ড থাকে, ঠিক আছে? কি থাকে? হ্যালো ওয়ার্ল্ড। সবাই এইটা কাজটা করে, ঠিক আছে? তার মানে কি? ওকে কি বললাম? কনসোলকে কি বললাম? যে পর্দার মধ্যে এটা লেখো। কি কথাটা লেখো? এই যে ডবল কোড দিলাম, এটা দিয়ে কি বোঝাচ্ছে? 3 ধরনের ডাটা আছে আমাদের। কি ধরনের ডাটা? নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটা লিখলে যদি নাম্বার লিখতাম তাহলে লিখে দিতাম, কোড টোড দিতে হইতো না, ঠিক আছে? আরেক ধরনের ডাটা কি? ইনফরমেশন কি? টেক্সট টাইপের ডাটা। এদেরকে কি কিসের মধ্যে লিখতে হয়? হ্যাঁ, ডাবল কোটের ভিতরে। আরেক ধরনের ডাটা আছে কি? ট্রু ফলস, বুলিয়ান ডাটা। নিউমেরিক ডাটার আবার অনেক তফাৎ আছে। কতগুলি আছে কি? ফ্র্যাকশন থাকে না, এদেরকে কি বলা হয়? ইন্টিজার্স। যারা যাদের দশমিক থাকে এদেরকে কি বলা হয়? ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে? আর ট্রু ফলস ডাটা আছে, ঠিক আছে? তাহলে আমি কিছু কি লিখবো? হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এটা যদি লেখি, হয়েছে? আমি তো কিছুই দেখলাম না, তাই না? আসলে সে লেখছে, লেখা শেষ, বাইরে গেছে, তাই না? আসলে পর্দাটা আমাকে আটকাইতে হবে, তাই তো? সেটার উপরে বেশি, এটাও কি কনসোলকেই বলতে হবে? সে কনসোলে সব কাজ করতে পারে। কাকে বলতে হবে? তাহলে কনসোলকেই আমি বললাম রেড কি, মানে কি? একটা কির জন্য বসে থাকবে, ইউজারকে একটা কি চাপার পর্যন্ত ওয়েট করো, ঠিক আছে? তাহলে পর্দাটা আটকে থাকবে না? হ্যাঁ, কনসোলকে কি বললাম? একটা কি চাপার জন্য ওয়েট করো, ইউজার থেকে একটা কি নাও, তাহলে সে ওয়েট করবে আপনি কিছু চাবেন, তাই না? তাহলে কি এইসব ধরনের ল্যাঙ্গুয়েজে কি সব তৈরি করা আছে, আপনি তাকে চিনতে হবে কে কি কোন কাজ করে, তাকে গিয়ে ওই কাজটা করতে বলতে হবে। বেশিরভাগ কাজে কি সব করা আছে, ঠিক আছে? এগুলি কোথায় করা আছে? লাইব্রেরি আকারে করা আছে, ঠিক আছে? সেগুলি খালি আমরা ইউজ করি। কেন ফ্রেমওয়ার্ক? এইগুলিকে বলে ফ্রেমওয়ার্কের অংশ। ফ্রেমওয়ার্ক কাকে বলে? চেয়ারের ফ্রেমওয়ার্ক। কি বুঝি? চেয়ার বানানো যাবে এটা দিয়ে। বাজার থেকে আইনা কিছু চোরাটালি করব, কিন্তু চেয়ার দিয়ে কখনো টেবিল হবে না, এটা নিশ্চিত, তাই না? প্রতিটা ফ্রেমওয়ার্ক কি আসলে পার্শিয়ালি কম্পিলেটেড একটা সফটওয়্যার, তাই না? কিন্তু সার্টেন টাইপের অ্যাপ্লিকেশনকে সে টার্গেট করা, তাই না? যেমন চেয়ারের ফ্রেমওয়ার্ক চেয়ারই হবে, টেবিলের ফ্রেমওয়ার্ক টেবিলই হবে। ওটা দিয়ে খাটায় শুইতে পারবেন না নিশ্চিত ভাবেই, তাই না? তো ফ্রেমওয়ার্ক কি টার্গেট করে, কিন্তু ডট নেট ফ্রেমওয়ার্ক তো মাইক্রোসফটের, তো সে সারা দুনিয়া সবকিছুকে টার্গেট করছে, একে দিয়ে সব বানানো যায়, ঠিক আছে? তো এখানে কি সবই তৈরি করা আছে, কি করতে হবে আপনাকে? খালি আইনা ইউজ করতে হবে, জোড়া তালি দিতে হবে খালি। এটা দিয়ে হলে কিছু করতে বলা, এটা বলে মেথড। এই যে এটা কমেন্ট, এটা সেমিকলন। আমি বুঝাচ্ছি, এটার অর্থ কি? যে আমার স্টেটমেন্ট শেষ। সি শার্পে সবকিছু স্টেটমেন্ট শেষ হয়ে কি দিয়ে? একটা ইনস্ট্রাকশন শেষ হবে কোথায়? সি শার্প। আচ্ছা, আগে আউটপুটটা দেখি তারপরে বোঝাই। আসছে পর্দায়? দিয়ে আটকে রয়েছে, আপনি কিছু চাপলেই চলে যাবে।
শেষ, তাই না? আচ্ছা, সি শার্প খুব খুব কেস সেনসিটিভ। কনসোলে সি ছোট দিলে কিন্তু সে বুঝবে না। তার কাছে বড় সি, ছোট সি মারাত্মক ভেরি করে। তারপরে কি সি শার্প আবার লিবারাল আছে। সে কি ডটের পরে একটা স্পেস দেওয়া যায়। একটা স্পেস দিলে আপনাকে না করবে না। আপনি যদি 1000টাও স্পেস দেন সে না করবে না, চলবে। এই স্পেসগুলিকে সে ইগনোর করবে। ঠিক আছে? অর্থাৎ যেখানে একটা স্পেস চাই 20টা দিলেও কোনো, হ্যাঁ, সে শুধু মিনিং বাড়ে। আমি সেমিকোলন দিছি না? মানে কি এখান থেকে এই পর্যন্ত একটা স্টেটমেন্ট। এখানে গিয়ে সে মিনিং বের করছে। এই স্পেসগুলি সে ইগনোর করে গেছে। ঠিক আছে? এক্সট্রা স্পেস দিলে সে এটা দিয়ে মাইন্ড করে না। এটা ফ্রি ফর্ম ল্যাঙ্গুয়েজ। আপনার স্টাইলে আপনি লেখেন। একটা স্পেস দেন, 50টা স্পেস দেন, না দেন। যেই জায়গায় স্পেস না দিলেও সে কি করে? ইগনোর করে। ঠিক আছে? তাহলে আসলে কি এখানে তাহলে কি বুঝতে হবে বলেন তো? কে কোন কাজে এক্সপার্ট তার কাছে যাইতে হবে। তাই না? ওকে গিয়া কি বলতে হবে যে কিভাবে ওকে দাও, আমাকে এটা করে দাও। তাই না? কিছু করতে বলা মানে কি? মেথড কল দেওয়া। দেখেন, এটাও মেথড কল, ব্র্যাকেট দিছি না, প্যারেনথেসিস দিছি না? এটা তো দিছি। মেথডের আবার তফাৎ আছে। কোন মেথডে কি কিছু দেওয়া যায়, তথ্য দেওয়া যায়। কোন মেথডে আছে কি কিছু দেওয়া লাগে না, খালি বললেই হয় যে কি নাও, সে নিবে। কোন কি সেটা তো ইউজার দিবে, তাই না? কি লিখবো? আপনি অন্য কিছু চাপতে পারেন। রেড লাইন লিখলেন, এটার অর্থ কি একটা লাইনের জন্য বসে থাকো। ওর কাছে লাইন মানে কি কিছু লিখে যতক্ষণ না এন্টার দিবেন লাইন হয় নাই। এখন কি কি চাপলে শুধু হবে না, এন্টার চাপতে হবে। এন্টার দিছি মানে কি খালি মানে কি আমি কোনো কিছু লিখতে চাই না, এন্টার মানে লাইন শেষ, তাই না? অর্থাৎ কি একটা লাইন নাও ইউজার কাছ থেকে। ঠিক আছে? একটা লাইনের জন্য বসে আছে, যতক্ষণ না এন্টার দিবেন ওইটুক লাইন হয় নাই, তাই তো? শেয়ার তো বুঝি সাজছেন তো? হ্যাঁ, এই যে আমি শিখাচ্ছি, আস্তে আস্তে আপনি শিখে যাবেন। আমি শিখছি কেমনে? আমি যেহেতু মনে রাখতে পারতেছি আপনিও পারবেন। আচ্ছা, আস্তে 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 আস্তে। আচ্ছা, ঠিক আছে। আপনার কি পেজ ওপেন করতে কি পারেন? পেজ ওপেন না, আপনি প্রজেক্ট মান যে বানাইতে হবে। এখানে পেজ না, এখানে। আচ্ছা, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আমার তাহলে একটা কাজ অন্তত কিছু হলো, পর্দায় তো কিছু লিখতে পারছি নাকি? হ্যাঁ, ঠিক আছে। আমরা এরকমও করতে পারি, আরো লিখতে পারি যে একটা লাইন যে লিখবো না। আচ্ছা, এটার অর্থ কি? এই লাইনটাও লেখো, তাই না? কিন্তু এই যে দেখেন ভুল দেখাচ্ছে। এই যে এখানে বলতেছে কি মানে সেমিকোলন দাও, ডাবল ক্লিক করলে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি ভুল, যতক্ষণ ভুল হবে সে রান করবে না। এখন এইটা দিলে কি হয়? স্টার্ট দিলে আগে কি কি করে? আমি যখন স্টার্ট দিই আসলে কি করে? সে আগে কি কম্পাইল করে এক জায়গায় সেভ করে, তারপর ওইটাকে আবার রান করে। ঠিক আছে? এই যে আমি স্টার্ট দিলাম, কি করলো? আবার সে কম্পাইল করলো। ঠিক আছে? তারপরে রান করলো। ঠিক আছে? আপনি আলাদাভাবেও করতে পারেন। কি করতে পারেন? বিল্ড মানে কি শুধু কম্পাইল করো। ঠিক আছে? তারপরে কি করতে পারেন? কি এখান থেকে আবার রান করতে পারেন ডিবাগ থেকে, স্টার্ট ডিবাগে। ঠিক আছে? বুঝা গেছে? আর স্টার্ট দিলে কি একসাথে দুইটা কাজ হয়ে যায়। ঠিক আছে কথাটা? হ্যাঁ,
করা যাবে না কেন? করবেন কিন্তু ঠিক মতো আপনাকে হেল্প করবে না। ও ধরতে পারতেছে না। আপনি উল্টা-পাল্টা লিখবেন, ও হেল্প করবে না। আপনি ভুলই করতে থাকবেন। কাজেই কোন জিনিস অটোমেটিক না আসলে, যেখানে সেন্স পাওয়ার কথা না আসলে বুঝবেন যে আগে ভুল আছে। যেমন এইটা ভুল করে যদি আমি লিখি, দেখেন, দেখেন আমার লাইনটা ঠিক জায়গায় যায় নাই। তার মানে কি ভুল আছে আগের লাইনে, তাই না? এখন কনসোল লিখি আসে না। দেখেন আপনি কল সি লিখলে আসে, কিন্তু লাইনটা ঠিক মতো হয় নাই। হইছে? আর যদি আমি এটা দিতাম, এন্টার দিলে কোথায় যাইতো? এই জায়গায় যাইতো না? তার মানে কি আপনাকে বুঝতে হবে যে আগে ভুল করছি। ঠিক আছে? জোর করে লিখলে কোনো মানে নাই। কারণ ভুল থাকলে এটা কখনোই রান করবে না। ঠিক আছে? আর এটার অর্থ কি? রান হলো। কোথায় রান করে সে? আপনি এখান থেকে যাইতে পারেন। সলিউশন এক্সপ্লোরার কি? রাইট ক্লিক করলাম, ওপেন ইন ফাইল এক্সপ্লোরার। এই যে এখানে কি আছে? বিন। এই ডিবাগের ভিতর দেখেন একটা ইএক্সি হইছে, হইছে না? রান করেন। এটাই আসলে প্রোগ্রাম। ঠিক আছে? এক্সিকিউটেবল হইছে না? আচ্ছা, আচ্ছা। আপনারা করতে চাইলে কি করবেন? ফাইল, নিউ প্রজেক্টে যান। যান সবাই। হ্যাঁ? ভিজুয়াল স্টুডিও ওপেন হচ্ছে না, আমি আসতেছি। আপনার এখানে ভিজুয়াল স্টুডিও নাই, কি বলে?